সে প্রশ্নের উত্তর আমরা সবাই খুঁজছি ছোট সাহেব, কিন্তু কর্তা আর দেবীমার মাঝে দূরত্ব কমবে কি করে? এই উত্তরটা জানতে গেলে তার আগে আমাদের এটা জানতে হবে যে এই দূরত্বের কারণটা কি। কিন্তু আমরা জানবো কি করে? আমরা না সরাসরি দেবীমাকে গিয়ে জিজ্ঞেস করতে পারবো আর না কর্তাকে। আমি নিশ্চিত কুসুম, এই উপহারটা দেখার পর আমি নিশ্চিত মা আর অভিমন্যু বাবুর মধ্যে যাই হয়ে থাক না কেন, মা এখনো চায় অভিমন্যু বাবুর সাথে সম্পর্ক রাখতে। আচ্ছা আচ্ছা ছোট সাহেব, দেবীমা যে এই উপহারগুলো কর্তাকে পাঠাচ্ছেন এটা আপনি কোনোদিনও দেখেননি বা ওনাকে জিজ্ঞেস করেননি? না কুসুম, মা আমাকে সমস্ত কিছু বলে, কিন্তু এই একটা বিষয় মা আমার থেকে আড়াল করে গেল। আমার ওই জন্য আরো বেশি করে অবাক লাগছে। কিন্তু আপনাদেরকে দেবীমা এই বিষয়টা কেন জানাননি? আমি তো সেটাই বুঝতে পারছি না। দেবীমা তো কোনো ভুল কাজ করছেন না। তাহলে দেবীমাও কি চান যে আপনি ওনার সম্বন্ধে না জানুন? কিন্তু দেবীমা এটা কেন করবে? আমি জানি না, কিন্তু আমি এটুকু বুঝতে পারছি অভিমন্যু বাবু নিজেকে এই সম্পর্ক থেকে সরিয়ে রেখেছেন। আমি জানতাম আমার মা কাউকে কোনোদিনও ঠকাতে পারে না। কিন্তু ছোট সাহেব, কর্তাও খারাপ মানুষ নন। যেমন দেবীমা কাউকে কোনোদিনও আঘাত করতে পারেন না, ঠিক তেমনই কর্তা নিজের থেকে সবাইকে দূরে করে দেবে, এটা আমি বিশ্বাস করি না। তুমি এত সহজে একটা মানুষকে চিনে নিলে? কারণ মানুষকে চেনার জন্য একটা মুহূর্তেই যথেষ্ট ছোট সাহেব। কর্তা আমাদেরকে রাস্তা থেকে নিয়ে সেই বাড়িতে ঠাঁই দিয়েছেন। উনি আমাদের না পরিচয় জানতে চেয়েছেন, না আমরা কোথায় থেকে এসেছি সেটা জানতে চেয়েছেন। উনি আমাদেরকে কিচ্ছু জিজ্ঞেস করেননি ছোট সাহেব। আমাদের বিপদের সময় উনি কিন্তু হাত বাড়িয়েছেন। শুধুমাত্র দেবীমার গ্রাম থেকে শহরে চলে যাওয়াটাই কি কর্তা দেবীমার মাঝে দূরত্বের কারণ, নাকি এর পেছনে আরো অন্য কোনো কারণ আছে? ছোট সাহেব, আমরা যদি দুজনের মাঝে দূরত্ব না কমাতে পারি তাহলে কোনোদিনও ঈশান সাহেব আর অনুশ্রীকে এক করাতে আমরা পারবো না। কিন্তু দূরত্বটা মিটবে কি করে কুসুম? তার জন্য আমাদেরকে একটা রাস্তা খুঁজে বের করতেই হবে। আচ্ছা ঠিক আছে, তুমি আপাতত গয়নাটা খুঁজে বের করো, বাইরে আমাদের জন্য সবাই অপেক্ষা করছে। তাড়াতাড়ি। ছোট সাহেব, এই দেখুন। সাহেরি, দেখি কি লেখা। ছোট সাহেব, কারণ ব্যক্তিগত জিনিস কি পড়াটা ঠিক হবে? আমি জানি কুসুম, কারোর অনুমতি ছাড়া তার ব্যক্তিগত জিনিস পড়াটা অন্যায়, কিন্তু এই পুরো বিষয়টা আমাকে ভাবাচ্ছে। যদি এমন গোপন কিছু এখানে লেখা থাকে যেটা পড়ে আমাদের হাতে হয়তো কোনো সমস্যার সমাধান বেরিয়ে এলো, তখন? ঈশান এত সহজে সমস্তটা মেনে নিচ্ছে কি করে? নিন, আপনারা মিষ্টি মুখ করুন। ঈশান অনুশ্রীর বাবার কথার দাম রাখতে নিজের ভালোবাসাকে এত সহজে বিসর্জন দিয়ে দিল। হাসি মুখে আমার ভাইটা অনুশ্রীর আশীর্বাদের অনুষ্ঠানে সবাইকে খাবার সার্ভ করছে। ওর যেন কোনো হেলদোল নেই। তুই সব কি করছিস ঈশান? কেন খাবার সার্ভ করছি? তুই পারছিস কি করে? কর্তামশাইকে আমি কথা দিয়েছি ভাইদা। কর্তামশাইকে দেওয়া কথা তোর ভালোবাসার থেকেও দামি? হ্যাঁ ভাইদা, আমি গাঙ্গুলি বাড়ির ছেলে, আর গাঙ্গুলি বাড়ির লোকেরা কথা রাখতে জানে। নিজের ক্ষতি না করে ঈশান, সবাই না সবার আগে নিজেরটাই ভাবে। ভাবছি তো আমি তো ভাবছি। তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। না, সেটাই তো জানতে চাইছি, কারণটা কি? দেখুন কাকাবাবু, কারণটা খুব সহজ। আপনি আপনার সব জমি জায়গা আমার নামে করে দিন, তাহলেই বরণটা হবে। মানে এসব তুমি কি বলছোটা কি অর্ক? কেন, কিছু ভুল বলেছি? ছেলের বাড়ি হিসেবে এইটুকু ডিমান্ড করাটা কি ভুল? কিন্তু এ কথা তুমি বা তোমার বাবা মা তো আগে বলেননি। বলা হয়নি, কারণ তাড়াহুড়োর কারণে সেদিন বেরিয়ে যেতে হয়েছিল। আজকে বলছি, আমি এত পড়াশোনা করেছি, এই গ্রামে রয়েছি, আপনার মেয়েকে বিয়ে করব, তো তার জন্য সামান্য ভরপাই দিতে হবে না আমায়? অর্ক বাবা, তোমাকে দেখে আমার আগে কখনো এরকম মনে হয়নি। তুমি আমারও আপনাকে দেখে মনে হয়নি যে নিজের মেয়ের এত ভালো বাড়িতে বিয়ে দেবেন, তার জন্য হবু জামাইকে এইটুকু জমি জমা দিতে পারবেন না। এই বিয়ে তখনই সম্পন্ন হবে যখন আপনি আপনার সব জমি জমা আমার নামে লিখে দেবেন। অর্ক বাবা, তুমি এরকম নও। হঠাৎ করে কেন তুমি হঠাৎ করেই তো সব বদলায় কাকা বাবু। ওর সম্পর্কে আর একটা খারাপ কথা বলে তোমার জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো। বাড়ির হবু জামাইয়ের সাথে কাজের লোক এসে এইভাবে কথা বলছে, তখন আপনার গা জ্বলছে না, আর আমি কিছু বললেই দোষ, তাই তো?
আমি অনুশ্রী ম্যাডামকে এতদিনে যা চিনেছি তাতে এইটুকু বুঝেছি যে উনি কেমন মানুষ। ঘরের লক্ষ্মী হয়ে থাকবেন উনি। লক্ষ্মী না পেলে না, এ মেয়ে আমার কাছে অলক্ষ্মী। এইসব কথা বলবেন না। আশীর্বাদের অনুষ্ঠানে আপনি এইসব বিয়ে ভাঙা কথা বলতে পারেন না। পারি পারি, আমার ডিমান্ড ফুলফিল না হলে আমি সব কিছু করতে পারি। দোহাই আপনাকে, দোহাই, দয়া করে এইসব কথা বলবেন না। তোমার অনুশ্রীর প্রতি দেখছি খুব দরদ, তাহলে তুমি ওকে বিয়ে করে নাও না। হ্যাঁ, গ্রামের মেয়েকে বাড়ির বউ করে নিয়ে যাবো, আর এই সামান্য খোরপোশটুকু দিতে হবে না? এই! অনুশ্রী ম্যাডামের নামে আর একটা খারাপ কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না। বাহ বাহ বাহ, এখন কাজের লোক এসে আমাকে হুমকি দিবে? হ্যাঁ, এই রায়চৌধুরী বাড়ির আতিথিয়তা? এত সাহস হলো কি করে? সাহস হলো কি করে তোমার? ঠাকুরপো, নিজেকে শান্ত রাখুন ঠাকুরপো। বৌদি, অনুশ্রী ম্যাডামের নামে এইসব কথা বলার সাহস হলো কি করে? ভাই শান্ত হও, আমি আমার কথা শোন। শান্ত হও। অভিমন্যু বাবু, এইভাবে আমাদের অপমানিত হতে হবে এটা ভাবতে পারছি না। যান, বেরিয়ে যান এখান থেকে। বাবা বাবা, এত কিছুর পরেও আপনি আমাদের বেরিয়ে যেতে বলছেন? লোভী স্বার্থপর মানুষকে আমি ঘৃণা করি। আপনাদের সম্পর্কে আমার অন্যরকম ধারণা ছিল, সে ধারণা আমার ভেঙেছে। আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে আমি দেব না। যান, আপনাদের আর এক মুহূর্ত এই বাড়িতে দেখতে চাই না আমি। যান, বেরিয়ে যান এখান থেকে। আরে চলে যাচ্ছি চলে যাচ্ছি। যে বাড়িতে হবু জামাইকে কোনো সম্মান করা হয় না, সে বাড়িতে আমারও থাকার কোনো ইচ্ছা নেই। চলো বাবা। চলো,